আমার নবীর মনটা গরম না নরম? প্রমাণ আছে নাকি নাই? যেই বছর নবীজি দুনিয়াতে আসছে রে, এই বছর মক্কায় সিস্টেম ছিল, তখন জমানায় আইন ছিল, নিয়ম ছিল। বংশাবলী মানুষ যারা, তারা নিজের বুকের দুধ বাচ্চারে খাওয়াইতো না। কোনো মা বাচ্চারে বুকের দুধ খাওয়াইতো না। বাচ্চারা তাইলে খাবে কি? মক্কার পাশে একটা শহর ছিল তায়েফ। তায়েফ থেকে মহিলারা আসতো মক্কায়, টাকার বিনিময়ে বাচ্চা নিয়ে যেত, দুধ খাওয়াইতো, আবার ফেরত দিয়ে যেত 2-2.5 বছর পরে। যে বছর নবীজি জন্মগ্রহণ করেছেন, তায়েফ থেকে একদল মহিলা রওনা করেছেন আসবে মক্কায়। কোত্থেকে রওনা দিছে? সবাই জোরে কোন ভাইয়া, কোত্থেকে আসছে? আসবে কই? মনে করেন রওনা দিছে আপনারা এই ফিরবাড়ির থেকে, একটা ফিরবাড়ি আছে না? আচ্ছা মনে করেন দারুল আরকাম মাদ্রাসার সামনে কইতে রওনা দিছে। দারুল আরকাম মাদ্রাসার সামনেতে আইব খরমপুর, এটা সানপুর না? আইব সান, এই কথা শুনেন মন দিয়া, কই আইব? কইতে রওনা দিছে, কইতে দারুল আরকামতে রওনা দিছে, আইব সানপুর। দারুল আরকামতে রওনা দিয়া সেটা সামনে আপনার আইছে সুহিলপুর। সুহিলপুর আইয়া সরষে পরে ওই লগের তারা সকলে চিনলেন যে কয় নাই। তো কয় কিতা নাই? কয় একজন নাই। কয় কেডা নাই? কয় আমার লগে আসিল। কার নাম? কয় হালিমা। সুবহানাল্লাহ কইতেন না? দারুল আরকামতে সুহিলপুর আইয়া কয় একজন নাই, নাম হইল হালিমা। তো সকলে কয় আমরা কি বইয়া থাকবি না যাইবি গা? কয় শীতকাল্লা বিকাল কমমালা ঠান্ডা হয়ে যাই গা, আবার শীত শুরু হয়ে যায় গা, আমরা ফেরত যাই, তাড়াতাড়ি যাই গিয়ে সানপুর, আবার নদী ফারণ লাগবো, বাচ্চা কাচ্চা লইয়া। বংশাবলী মানুষ যারা, ধনী মানুষ যারা, তারা আবার বাচ্চারে শীতকাল্লা সন্ধ্যার সময় দিলে না, আমরা তাড়াতাড়ি যাই গিয়াই। হেরা করছে কি তা তাড়াতাড়ি আইয়া সেরা নন্দনপুর দিয়া সুন্দর করে মাদ্রাসার সামনে দিয়া, ওই যে আইয়ুবিয়া মাদ্রাসার সামনে দিয়া, হ্যাঁ দারুল দারমা মাদ্রাসার সামনে দিয়া নদী ফার হইয়া ফারো আইয়া সেরা কারবাইট বিল্ডিং আছে, কেডায় জাপান থাহে, কেডায় আমেরিকা থাহে, কার টেহা বেশি, এরকম বাচ্চা কাচ্চা সব লইয়া নদী ফার হইয়া তারা গেছে গা এবার নন্দনপুর। কই গেছে? আহা, এই কারবারের ভিতরে ভাই আমি তো বুঝলাম না কিছু। সারা বাংলাদেশে ওয়াজ করি, এই কারবার তো দেখছি না। কই গেছে? তা হেতারা যাইতে আছে, কই গেছে গা? আর এগুলো দিয়ে হালিমা আইতে আছে, তারা জোরে করা, তারা আর হালিমা আইতে আছে। তারা জায়গা আর হালিমা আইতে দেওয়া হয়েছে কখনো নন্দনপুর। হালিমায় দেহে সকলের কুলের ভিতরে বাচ্চা, ওয়া ওয়া কান্দে না, সবাই লইয়া যাইতে আছে। হালিমাকে কি থাকো, তোরা কি বাচ্চা লইয়া আইয়া পড়ছ? তোর লেগে বইয়া থাকা, তুই দিয়ে ইয়াতে আওনের আগে এই কি কয় সুহিলপুর আওনের আগে তুই দি ফিসে ফুরে গেছো, তোর লেগে আমরা অনেকক্ষণ খেড়ুই আসতাম না, তো তুই আইস না, এর লেগে আমরা গিয়ে বাচ্চা লই আইছি। তা হালিমায় কয় এই ইয়াতে সানপুর আর বাচ্চা নাই? কয় হ, খবর পাইছি একটা বাচ্চা আছে, বাচ্চাটা এতিম, এর লেগে আমরা খবরও লইছি না, আনছিও না। সুবহানাল্লাহ কইতেন না? হালিমার স্বামী কয় আইসি যখন, চলো নন্দনপুরতে সানপুর আর কয়েক চলো বাচ্চাটা গিয়া লইয়াই, কপালও থাকলে আনাম, না হইলে নাই, দেখি পছন্দ হয় কিনা। এখন তারা রওনা দিয়া আইতো চায়। হালিমা কয় না, হালিমা হিসাবি মহিলা ছিল, হালিমা কয় না এতিম বাচ্চা না কি করাম, তারাই বোধহয় চলে কষ্টে, 2টা টাকার লাগিয়ে আনবো, টাকায় যদি না পাই আই না কি করবো, চলেন ফেরত চলে যাই। হালিমার স্বামীর মনটা ছিল নরম, বুঝাইয়া শুনাইয়া লই আইছে সানপুর। আইয়া মসজিদের সামনে নামছে নৌকা দিয়া, দেখে যে ইমাম সাহেব খেরুই রইছে, গিয়া জিগায় হুজুর আপনারা বাড়িকো? কয় বাড়িকো বিচাইরা লাভ নাই, আজ 20 বছর ধরে এখন ইমামতি করি, দাওয়াত খাইতে খাইতে সব ঘর তামা কইরা লাইছি। এমন কোনো ঘর নাই চিনি না। হুজুররা যখন জিগাইছে হালিমার জামাইয়ে, হুজুর ওই যে এখন একটা ঘর মোহাম্মদ, এই ঘরটা চিনি নি? চিনি মানে গীতা, আচ্ছা 20টা বছর না দাওয়াত খাইছি না, এমন কোনো ঘর আছে? তামা করে লাইছি না দাওয়াত খাইয়া, বর্ষাকালে নৌকা দিয়ে বেড়াইয়া গিয়া দাওয়াত খাইছি না আমরা, চিনি না মানে কি? কার কথা কন জিগান? কয় মোহাম্মদ। কয় হ আবদুল্লাহ ভাই সাহেবের ভূতে। আবদুল্লাহ ভাই সাহেব তো মোহাম্মদে ফেডো থাকতে মারা গেছে। কি এর লেগে আইছেন? কয় বাচ্চাটারে নিতাম চাই, ঘর কোনটা? হুজুর আঙ্গুল দিয়া দেখাই দিছে, ওই যে ঘর,
এটাই মা মেনার ঘর।